যে এখানে একটা মাইলস্টোন দেখতে পাচ্ছি, বাগডোগরা 12 কিলোমিটার, কলকাতা 578 কিলোমিটার। সো এই 578 কিলোমিটার কলকাতা একদম সোজা, তো এই রাস্তাটাই নিচ্ছি। এরপর আরো দুটো ফ্লাইওভার পড়বে, তিনটে ফ্লাইওভার পড়বে, 3 নম্বর ফ্লাইওভার থেকে বাঁদিক নিতে হবে। প্রচুর গরম শিলিগুড়ি, নিচে অনেক গরম। ঘড়িতে সময় হচ্ছে 9টা 56 এবং আমরা পৌঁছে গেছি শিলিগুড়ির কলেজ মোড়। আর একটুখানি পরেই সোজা হাইওয়ে ধরে নেব। এটা হচ্ছে কলেজ মোড়ের সিগন্যাল। ওই যে সামনে ফ্লাইওভারটা, বড় ফ্লাইওভার, ওখান থেকেই মনে হয় বাঁদিকে নিতে হবে। এই রাস্তাটা হচ্ছে এশিয়ান হাইওয়ে 2। এই যে কলকাতা বাঁদিক নিতে হবে, কলকাতা বাঁদিক, এই যে কিষানগঞ্জ বাঁদিক, বাঁদিক বাঁদিক। ভুল করছিল টুকাইরা, যাই হোক নিয়ে নিয়েছি কলকাতার রাস্তা। বলছে এরপর থেকে রাস্তা খুব ভালো, তো দেখে নিচ্ছি। চলে এসেছি আমরা শিলিগুড়ি, শিলিগুড়ি এয়ারপোর্ট রোড। আর এখানে একটুখানি ব্রেক নিতে দাঁড়ালাম, ব্রেকফাস্ট তো করে বেরোয়নি। যাই হোক তোমাদের দেখাই ব্রেকফাস্টে কি আছে। এটা হচ্ছে আলু পরোটা, টক দই এবং ঘুগনি। এটা খাওয়া, কিন্তু তফাৎটা এখানে এত শিলিগুড়ি বাজে রোড, ভিড় রোডের পরেও আমি বলবো এটাও তাও একটা মানে এটাও ভীষণ সুন্দর লোকেশনে এসে খাচ্ছি, বিকজ এই লোকেশনটা দেখো। সো চা বাগানের সামনে দাঁড়িয়ে কিংবা চা বাগানের সামনে এই ব্রেকফাস্ট এবং চা খাওয়ার মজা এটা কিন্তু আলাদাই। যাই হোক, দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। আমাদের ব্রেকফাস্ট ডান এবং বাগডোগরা এয়ারপোর্টের পাশে যে ফ্লাইওভারের রাস্তা, সেই রাস্তাটা নিয়ে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি। বাঁদিকে সমস্ত চা বাগান, কলকাতার দিকে চলে যাচ্ছি। প্রচন্ড গরম, দাঁড়ালেই ভেতর পুরো ঘেমে যাচ্ছে, জ্যাকেট পরে কিন্তু থাকা যাচ্ছে না। বাট যাই হোক, যাচ্ছি, রাস্তাটা এনজয় করতে থাকো। ওই তো মালদা, রায়গঞ্জ 100, কিষানগঞ্জ 92 কিলোমিটার, সোজাই একদম সোজা রাস্তাটা ধরে প্রথমেই কিষানগঞ্জ পড়বে, তো কিষানগঞ্জ দিয়ে বেরোবো আমরা। চারদিকে সুন্দর চা বাগান, আহা হা হা। এই রাস্তাটা খুবই ভালো, কিন্তু এরপরে ওই কিষানগঞ্জের রাস্তাটা পটলসে ভর্তি। প্রথম মাইলস্টোন, এখানে একটা মাইলস্টোন দেখা যাচ্ছে, কলকাতা 553 কিলোমিটার, লখনৌ 981, কলকাতা 551, ডালখোলা 131 কিলোমিটার। চলে এসছি এই মোড়টায়। এই মোড়ের এখানে একটা দেওয়া রয়েছে ইন্ডিকেশন, সেটা হচ্ছে ইসলামপুর ডান দিকে। সো আমরা ডান দিকের রাস্তাটাই নিয়ে নেব, কিন্তু এই রাস্তাটা একটুখানি পর গিয়ে প্রচন্ড খারাপ। সো এই রাস্তাটা নিয়ে নিলাম। সামনেই একটা মাইলস্টোন আছে, ওখানেই পরিষ্কার দেখা যাবে। মাইলস্টোন নয়, ওই বোর্ডগুলো ওপরে যেটা থাকে।
এই যে ইসলামপুর কিষানগঞ্জ, ইসলামপুর 48 আর কিষানগঞ্জ 78। ওই যে সোজা গেলেও ইসলামপুর আর কিষানগঞ্জ আর বিধাননগর, এখানেও একটা বিধাননগর বলে আছে। যাই হোক, ইসলামপুর 48 কিলোমিটার এখনকার মতন, ওটাই ডেস্টিনেশন আমাদের। তার কথাই আমি বলছিলাম, প্রচন্ড খারাপ। মানে এত, মানে প্রথম কথা রাস্তা তো, রাস্তার উপরে তো মানে জানি না কিভাবে পিচের লেয়ার উঠে গেছে, প্লাস পটহোলসে ভর্তি, প্লাস এইরকম মানে এটা এটা রাস্তা নয়, মানে এতটাই খারাপ এটা। এই রাস্তাটা দিয়ে জার্নি করলে খুব মানে টায়ার্ড হয়ে যায়, খুব টায়ার্ড। এরকম থেকে থেকে এরকম এরকম পটহোলস কিন্তু মাঝে সাঝেই আছে, মাঝে সাঝে না বেশ অনেকটাই আছে। এটা মনে হয় একটা টোল বুথ। ইয়েস, এটা একটা টোল বুথ। সো কোথা দিয়ে যেতে হবে বুঝতে পারছি না, বাট ও এক্সেমটেড। একদম বাঁদিকেই অ্যাকচুয়ালি এটাই হচ্ছে টু হুইলারের যাওয়ার রাস্তা। ইয়েস, পশ্চিম টোল প্লাজা নাকি একটা লেখা। আচ্ছা, পশ্চিম মাদাতি টোল প্লাজা এটা। পশ্চিম মাদাতি টোল প্লাজা ক্রস করছি এই মুহূর্তে। এরপর রাস্তাগুলো খুবই খারাপ, মানে এত পটহোলসে ভর্তি, মানে এই রাস্তাটা চালানো হেডেক। যখন তখন মাঝ রাস্তায় এরকম পটহোলস চলে আসে। রাস্তার কন্ডিশন কিরকম বোঝাই যাচ্ছে। ট্রাক যাচ্ছে সামনে দিয়ে, ধুলো, রাস্তায় ধুলো প্রথম কথা। দ্বিতীয় কথা, রাস্তাটাকে ঠিক করবে বলে মনে হয় খুঁড়েছে, তো বালি পাথর কুচি সব দিকে ছড়িয়ে পড়ে আছে। তো তোমরা যারাই আসো না কেন, খুব সাবধানে এই ইসলামপুরে এই রাস্তাটা দিয়ে যাবে। এই রাস্তাটাও সেফ না, এটা এটা কমন ওয়ে, ওয়ান ওয়ে ছিল, বাট এটা কমন ওয়ে করে দিয়েছে ওইদিকে রাস্তা কাজ হচ্ছে বলে। বাট এই রাস্তাটাও সেফ না, এই রাস্তাটাতেও ভালোই পটলস আছে, থেকে থেকে পটলস আছে, মানে এরকম না যে খুব রাস্তাটা খারাপ, কিন্তু থেকে থেকে আছে। সময় হচ্ছে 11টা 9। এখনো কলকাতা দেখাচ্ছে 527 কিলোমিটার সোজা রাস্তা, মনে হচ্ছে ইসলামপুর আসেনি এখন। ইসলামপুর চলে আসা মানেই তারপরে রাস্তা ভালো হয়ে যাওয়া। তো ইসলামপুর এখনো আসেনি, সেই খারাপ রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে। সামনে লেখা রয়েছে মালদা 184 কিলোমিটার, ডালখোলা 63 কিলোমিটার। সো এটাই হচ্ছে ইসলামপুর বাইপাস, এটাই হচ্ছে ইসলামপুর বাইপাস। ডান দিক নিয়ে নিলে হচ্ছে ইসলামপুর টাউনের ভেতরে। অ্যান্ড এখন সময় হচ্ছে 11টা 24। সো হ্যাঁ, সোজা যাওয়ার সিগন্যালটা খোলা রয়েছে। তো এই ডান দিকে এই রাস্তাটা হচ্ছে ইসলামপুর বাইপাস, এই ইসলামপুর টাউন। আর যেটা দিয়ে আমরা বেরিয়ে গেলাম এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। এরপর থেকে ভালোই রাস্তা মোটামুটি, এরপর থেকে আর খারাপ রাস্তা নেই। বাট আমার কেন জানি না মনে হচ্ছে আমার টায়ার প্রেশারটা একটু কম আছে। জায়গাটার নাম হচ্ছে আলীগঞ্জ। আচ্ছা, কলকাতা 484 কিলোমিটার। তো ঘড়িতে সময় হচ্ছে 12টা 4। আমরা কিষানগঞ্জ জাস্ট ঢুকলাম, জাস্ট কিষানগঞ্জ ঢুকলাম আমরা। এখানে মুজফ্ফরপুর, পূর্ণিয়া 65 একটাই রাস্তা আছে মনে হয়, রাইট। এই বাপরে বাপ, রাস্তা খুব বাজে এই ইসলামপুর, ওই উত্তর দিনাজপুর পুরো ডিস্ট্রিক্টের রাস্তাটাই ভীষণ বাজে। এই একটাই রাস্তা আছে। যাই হোক, দেখতে দেখতে আমরা কিষানগঞ্জ ঢুকে গেছি। এই উত্তর দিনাজপুর থেকে বেরোতে হবে, উত্তর দিনাজপুরের রাস্তাঘাট ভীষণ বাজে। এবার একটুখানি আমরা মনে হয় পূর্ণিয়ার দিকেই যাব। ইয়েস, আমরা পূর্ণিয়ার দিকেই যাব। 62 কিলোমিটার, একটা মাইলস্টোন। 62 কিলোমিটার, এটাই কিষানগঞ্জ টাউন। এখানে একটু জ্যাম হয়, এই জায়গাটা একটুখানি কনজেস্টেড।
কলকাতা দেখাচ্ছে এখান থেকে 475 কিলোমিটার, ডালখোলা 30 কিলোমিটার। ইয়েস। তো আমরা এদিকেই যাব সোজা রাস্তাটা ধরে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টোল গেট। এটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। এটা সূর্যপুর টোল প্লাজা। আমাদের ঘড়িতে সময় হচ্ছে 12টা 26 এবং আমরা সূর্যপুর টোল প্লাজা বেরোচ্ছি। সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, লেখা রয়েছে মালদা 131 কিলোমিটার, রায়গঞ্জ বাঁদিকে, পূর্ণিয়া সোজা। তো আমরা হালকা করে বাঁদিকে নিয়ে নেব। আচ্ছা, কলকাতাও বাঁদিক, সো বাঁদিকে নিতে হবে। একটা ইন্ডিয়ান অয়েল তো পেয়ে গেছি। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আমার তেল প্রায় রিজার্ভ না, লাস্টের দুটো দাগ আছে, বাট ভরিয়ে নেব। টোটাল জার্নি হয়েছে আমাদের 992 কিলোমিটার টোটাল, মানে হোম টু হোম যদি বলা যায় আরো হবে। ফুল। হ্যাঁ, কত হলো আমার বলো? 1044 তাই তো? 1084 টাকার তেল গেল, মানে 9 পয়েন্ট সামথিং লিটার। আর চিন্তা নেই, এইবার এই তেলটাতেই বাড়ি পৌঁছে যাবো। যাই হোক, এটা হচ্ছে কিষানগঞ্জ ছাড়িয়ে বেরিয়ে পড়েছি আমরা। হাইওয়েটা সেরা, 3 লেন 6 লেন রাস্তা, এক্সিলেন্ট। এই যে এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 41 কিলোমিটার, মালদা হচ্ছে 116 কিলোমিটার। 41 কিলোমিটার কভার করতে বেশি সময় লাগবে না। হাইওয়েটা খুব ভালো, প্লাস সকালবেলায় মানে আলো থাকতে থাকতে। তো দেখা যায়। এখন 2:16 বাজে। বোতল বাড়িতে জায়গা, ভালো খাওয়ার জায়গা না খুঁজে পাওয়ায় আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আবার রায়গঞ্জের দিকে। দেখি একবার যদি রায়গঞ্জে গিয়েই খাওয়া যায়। এটাই হচ্ছে রায়গঞ্জ বাইপাস। আগে কিন্তু এই রায়গঞ্জের সিটি দিয়ে যেতে হতো, টাউনের মধ্যে দিয়ে, যার জন্য প্রচুর সময় লাগতো। বাট এইটা হয়ে যাওয়াতে, এই বাইপাসটা হয়ে যাওয়াতে কত ইজিলি আমরা টুক করে পুরো রায়গঞ্জ থেকে টপকে চলে এলাম। যাই হোক, এখন ঘড়িতে সময় 2:25, আর আমরা এখন মালদার উদ্দেশ্যে। এবং কিছু খাওয়া দাওয়া হয়নি, খেতেও হবে। তো ভালো একটা জায়গা দেখে খাবো। এই ধাবাটা বাঁদিকে দেখতে পেয়ে আস্তে করে চলে এসেছি, বিকজ আর পাচ্ছি না, খুব জোর খিদে পেয়েছে। সকালবেলার থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, খালি ওই একটা আলু পরোটা। যাই হোক, অনেকটা টানা ডিস্টেন্স জার্নি করে ফেলছি, মানে কোনো ব্রেক না নিয়ে অনেকটা, প্রায় 100-150 কিলোমিটার জার্নি হয়ে গেল। ঠিক আছে, তো খেয়ে দিয়ে নি, আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। সো ঘড়িতে টাইম হচ্ছে 3:23 এবং আমরা এখন মালদার দিকে রওনা দিচ্ছি। খুব জোর খিদে পেয়ে গেছিল। সো আমরা এই ঘরে বাইরে পড়ে এই ধাবাটায় এসে খেয়ে নিলাম। খুব ভালো খাবার ছিল। 140 টাকায় হচ্ছে মাছ ভাত। আমরা মাছ ভাতই খেলাম।
160 টাকায় চিকেন ভাত অ্যান্ড 80 টাকায় অনলি ভেজ ভাত। তো আমরা মাছ ভাত খেলাম, কারণ এই কদিন প্রচুর চিকেন খাওয়া হয়েছে। যাই হোক, তো টান টান আবার জার্নি শুরু হয়ে গেছে। যতটা পারবো না দাঁড়ানোর চেষ্টা করবো, কারণ আজকে রাত্রি 9টা মধ্যে বাড়িতে ঢুকতেই হবে। 3:32 এখন। এখন আমরা ইটাহার পৌঁছালাম জাস্ট। ইটাহার বাস টার্মিনাস ডান দিকে দেখা যাচ্ছে। সোজা চলে গেলে ফারাক্কা। তো আমরা সোজা চলে যাচ্ছি ফারাক্কার দিকে। তো সময় হয়েছে 3:47। একটা বোর্ড দেখলাম যেখানে লেখা ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। তো বেসিক্যালি নৈহাটি টু শিলিগুড়ি 50% জার্নি আমরা কমপ্লিট করে ফেলেছি, অ্যান্ড এরপর আসছে ফারাক্কা। তো ফারাক্কার দিকে রওনা। এই যে ফারাক্কা হচ্ছে 70 কিলোমিটার, মালদা বাইপাস 31 কিলোমিটার। তো মালদা বাইপাস হয়ে ফারাক্কার দিকে এগোবো আমরা। সত্যি বিকেল বেলাকার হাইওয়েটা যেরকম ভোরবেলায় সুন্দর লাগে, তেমনি কিন্তু বিকেল বেলা হাইওয়েটাও সুন্দর লাগে। যাই হোক, একটা সিনেম্যাটিক ভিউ এনজয় করো তোমরা। তো এই যে সিগন্যালটা, এই সিগন্যাল দিয়ে বাঁদিকে চলে গেলে লেখা ছিল বহরমপুর। সো ইয়েস, এই বাঁদিকে চলে যাচ্ছে বহরমপুর, বাট আমরা যাব সোজা। সোজাই হচ্ছে মালদা বাইপাস এবং ফারাক্কা। আমাদের সামনে আরেকটা টোল প্লাজা, এটা হচ্ছে ফারাক্কা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ইয়েস, ফারাক্কা হাইওয়ে, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এখন বাজে 4:17। আমরা প্রায় ফারাক্কা পৌঁছেই গেছি। এই যে বোর্ডটায় দেখাচ্ছে মালদা, ফারাক্কা, বহরমপুর সবই কিন্তু সামনের দিকে, এবং এটা হচ্ছে NH12 ধরে সোজা এগিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে আলো থাকতে থাকতে ফারাক্কাটা কমপ্লিট করব, মানে ফারাক্কাটাকে টপকাবো আলো থাকতে থাকতে, তাহলে সুবিধা। এই যে ফারাক্কা অনলি 39 কিলোমিটার, মালদা হচ্ছে 4 কিলোমিটার, ডান দিকে হচ্ছে মালদা টাউন, আর এইটাই মনে হয় মালদা বাইপাস। মালদায় যে ঢুকে গেছি সেটার প্রমাণ হচ্ছে এই প্রচুর আম গাছ, রাস্তার দুধারে কিন্তু অনেক আম বাগান, আম বাগানে কিন্তু ভর্তি। ওই যে ওই দিকের গুলো কিন্তু সব আম গাছ, ডান দিকে যত গাছ দেখছো সব আম গাছ। ঘড়িতে বাজে 4:44। ফারাক্কা ঢোকার মোটামুটি 12 কিলোমিটার আগে কালিয়াচক বলে একটা জায়গা, এখানে প্রচুর জ্যাম লেগে রয়েছে, জানি না কেন। আমি অনেক ভিডিওতেই দেখেছি এই কালিয়াচকে জ্যাম হয়, এই প্রথমবার এক্সপিরিয়েন্স করছি এরকম ভয়ানক জ্যাম। অনেকক্ষণ ধরে লম্বা জ্যাম, মানে আর লোকজন ঠিক করে গাড়িও চালায় না। এই যে 3টে টোটো একসাথে, বাবা তো ভয়ানক জ্যাম। আমি জানি না অ্যাকশন ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট সূর্যটা আলটিমেট লাগছে, আলটিমেট, সূর্যটা আলটিমেট লাগছে। এটা কিন্তু আরেকটা টোল প্লাজা সামনে, এটাও ফারাক্কা রায়গঞ্জের একটা টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ঘড়িতে বাজে 4:56, আমরা ফারাক্কা ব্যারেজ কিন্তু ঢুকে গেছি। তো যাই হোক, আমরা ফারাক্কা ব্যারেজ ঢুকে গেছি। এখানে কিন্তু প্রচুর জ্যাম দেখা যাচ্ছে, প্রচুর জ্যাম। হ্যাঁ, এখানে কিন্তু স্পিড ক্যামেরা বসানো আছে, আর 40 হচ্ছে স্পিড লিমিট। তো এটা কিন্তু মেনে চলতেই হবে, নাহলে কিন্তু মানে অলরেডি চালান কাটে এই জায়গায়, মানে অটোমেটিক চালান কাটে ক্যামেরার দ্বারা আর কি। এই যে ক্যামেরাগুলো বসানো, এইগুলোর মধ্যেই স্পিড ক্যামেরা আছে, এতেই স্পিড ক্যামেরা বসানো আছে। তো এই জায়গাটা একটুখানি সাবধানে, রাত হোক সকাল হোক এখানে কিন্তু চালান কাটে। এই সব কটা গেটের সামনে কিন্তু একটা একটা করে নাম্বার লেখা,
এই যে কটা, এই সব কটা কিন্তু একটা একটা করে গেট, এই যে 44, 45, এই যে 41, 42 করে সব লেখা, এগুলো কিন্তু সব কটা একটা একটা গেট। টোটালটা কত আমি খেয়াল করলাম না, বাট প্রতিটা গেট এবং প্রতিটাই আলাদা আলাদা করে খোলা যায় এবং আটকানো যায়। এটা কিন্তু এনটিপিসির আন্ডারে, ন্যাশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। যাই হোক, এই যে 1 নম্বর গেট। তো 1 নম্বর গেট শেষ হয়ে গেল, মানে আমরা ফারাক্কা ব্যারেজ কিন্তু টপকে নিয়েছি। বাজে 5টা 19, আমরা কিন্তু ফারাক্কা ছাড়িয়ে এবার বহরমপুরের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আস্তে আস্তে নাইট ড্রাইভের দিকে চলে যাচ্ছি, কারণ সূর্য কিন্তু প্রায় অস্ত হয়েই গেছে, জাস্ট আলোটা রয়ে গেছে আর কি। ঘড়িতে সময় 5টা 35, এবং এই ফারাক্কার পর থেকে কিন্তু রাস্তায় ভালোই ট্রাফিক আছে। NH-12 কিন্তু ভালোই ট্রাফিক আছে, মানে আশা করি এটা এর সন্ধেবেলায় এরকমই থাকে। তো যারাই আসবে না কেন, টাইমটা কিন্তু খুব মেনটেন করে আসবে। যথেষ্ট ট্রাফিক আছে এবং আমাদের কিন্তু একটা স্পিড কনস্ট্যান্ট ধরে রাখতে ডিলে হচ্ছে। এখন বাজে 5টা 46, সেখানে বোর্ডে দেখা যাচ্ছে বহরমপুর সোজা, কলকাতা সোজা, মোরগ্রাম সোজা, আর বহরমপুর সোজা। তো আমরা সোজা রাস্তাটাই নেব। আমাদের সামনে আরেকটা টোল প্লাজা। আমরা তো টাকা দেই না, আমাদের দিতে হয় না, এটাই মজা বাইকের। সময় হচ্ছে 6টা 48, এই মুহূর্তে আমরা বহরমপুর ঢুকে গেছি। এবং এটাই মনে হয় বহরমপুর বাইপাস, এটাই বহরমপুর বাইপাস। বাদিকে লেখা ছিল বহরমপুর টাউন, ওটা মনে হয় টাউনে চলে যাচ্ছে, এবং এই রাস্তাটাই হচ্ছে বহরমপুর বাইপাস। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন কিংবা নেক্সট টার্গেট হচ্ছে কৃষ্ণনগর। আশা করছি 9টা 9:30-র মধ্যে বাড়ি ঢুকে যাব। আর রাস্তা কিন্তু, বহরমপুর বাইপাসের রাস্তা যে খুব ভালো তা কিন্তু নয়, মানে থেকে থেকেই পটলস আসছে। এই যে এরকম এরকম পটলস, জানি না রাত্রিবেলায় কতটা দেখা যাচ্ছে ক্যামেরাতে, বাট খুব সাডেন পটলস কিন্তু আসছে। তো হ্যাঁ, এই বহরমপুর বাইপাসটার একটা ব্যাপার আছে, হয়তো যখন হয়েছিল এমনি দেখতে তো ভীষণ সুন্দর, আলো টালো দেওয়া, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন হয়েছিল হয়তো ভালো ছিল, কিন্তু এখন কিন্তু এরকম পটহোলসে ভর্তি, এই যে এরকম গর্ত, বড় বড় গর্ত। আর ওগুলো আর পট হোলস নেই, ওগুলো একদম কি বলবো, ওয়ার্ম হোল হয়ে গেছে। ওই গর্তে যদি স্পিডে কোনো বাইক পড়ে, অবস্থা খুব খারাপ। যাই হোক, একটা বোর্ড দেখলাম যেখানে লেখা ছিল কৃষ্ণনগর 88 কিলোমিটার, তো টার্গেট আমাদের ওটাই। হ্যাঁ, কলকাতা 191 কিলোমিটার, রানাঘাট 144, কৃষ্ণনগর 83 কিলোমিটার। বাট আমরা একটা রাস্তা দেখাবো, যেটা কলকাতা থেকে যারাই শিলিগুড়ি থেকে কলকাতা করছে, মানে যারাই শিলিগুড়িতে কলকাতা রিটার্ন করছে, ওই রাস্তাটা নিতে কিন্তু আমি প্রচন্ডভাবে রিকমেন্ড করব। বিকজ NH-34 আফটার কল্যাণী, বড়জাগুলি মোড় খুবই কিন্তু খারাপ, মানে খুব রিস্কি। প্রথম কথা কমন ওয়ে, তারপর গাড়ি ঘোড়া বাজেভাবে চলে, তারপরে প্রচুর পটহোলস রাস্তায়, যেই কারণে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থেকেই যায়। সো আমরা যেই রোডটা চুজ করেছি সেটা হচ্ছে বড়জাগুলি মোড় কিংবা এমস কল্যাণী মোড় থেকে ডান দিক নিয়ে নেব, কল্যাণী হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা ধরে নেব, যেটা নাকি একেবারে ওই বিরাটি দিয়ে বেরোয়, বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে গিয়ে কানেক্ট হয়। সেই রোডটা কিন্তু হিসেব মতন অনেক ভালো, ওয়ান ওয়ে এবং চওড়া, তো অনেক সেফ। ওই রাস্তাটা আমি দেখাবো, বাট তার জন্য কল্যাণী পৌঁছাতে হবে। তো আগে কৃষ্ণনগর রানাঘাট পৌঁছাই, তারপর কল্যাণীটা দেখছি। তো এই মুহূর্তে পলাশী ছাড়িয়ে আমরা রওনা দিচ্ছি কৃষ্ণনগরের দিকে। পলাশীকে আমরা ছেড়ে দিয়ে কৃষ্ণনগরের দিকে রওনা দিচ্ছি। সময় হয়েছে ঘড়িতে একদম 9টা, এবং কৃষ্ণনগর টাউন কিন্তু আমরা ঢুকে গেছি। বাঁদিকে কৃষ্ণনগর টাউন ঢুকছে, কৃষ্ণনগর টাউন দেখালো, এবং এই যে কৃষ্ণনগরের এই টানেল। সুতরাং মানা যেতে পারে 10টার মধ্যে নৈহাটি ঢুকে যাব।
কৃষ্ণনগর। ঘড়িতে বাজে 9:26, আমরা পৌঁছে গেছি রানাঘাট। বাঁদিকের টাউনটা হচ্ছে, পুরো বাঁদিকের টাউনটাই হচ্ছে রানাঘাট। রানাঘাট টাউন এবং রানাঘাট স্টেশনও বাঁদিকেই। আমাদের জার্নির শেষ টোল বুথ হচ্ছে এটা। এটাই হচ্ছে শেষ টোল বুথ এই মুহূর্তে। আর এক্সেমটেড লাইন কোথায় আছে জানি না, বাট এই টোল বুথটা এখনো মনে হয় চালু হয়নি। এক্সেমটেড লাইন দেখছি না, তার মানে চালু হয়নি। এটা চালু হয়নি, বাট এটাই আমাদের জার্নির শেষ টোল বুথ। এবার এইখান থেকে সোজা, আমি আর ভিডিওটা স্কিপ করছি না, এখান থেকে আমাদের বাঁদিকে নিতে হবে হালকা করে। আচ্ছা, এই যে সার্ভিস রোড, এই যে সার্ভিস রোড, এই সার্ভিস রোডটা নিয়ে নিতে হবে। আমি রাস্তাটা পুরোটাই দেখাচ্ছি। এই সার্ভিস রোডটা নিয়ে এদিকে একটা এইচপির পেট্রোল পাম্প পড়বে সামনে। এই পেট্রোল পাম্পে দিয়ে ওই যে টার্নিংটা, ওটাই ঢুকে যাচ্ছে কল্যাণী টাউনে। পুরো রাস্তাটা সোজা এমস কে ডান দিকে রেখে যাব আমরা। এখানে একটা ধাবাও আছে, কি ঘোষ মশাই। এই ধাবাটার উল্টো দিকে যে রাস্তাটা, এটাই ঢুকে যাচ্ছে কল্যাণীতে। এক্স্যাক্টলি, ওয়েলকাম টু কল্যাণী। জার্নিটা শুরুও করেছিলাম এই রাস্তা দিয়ে, এমস কল্যাণী, এন্ডও করছি এই রাস্তাটা দিয়েই। কল্যাণী টাউনের ভেতর দিয়ে রাস্তাটা গিয়ে এইটা মিশছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে, যেটা কল্যাণী থেকে বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়ে কিংবা কলকাতায় কানেক্ট করছে, বিরাটি দিয়ে কানেক্ট করছে। রাস্তাটা কিন্তু খুবই ভালো, আর এই রাস্তাটাও যথেষ্ট ভালো। এটাও কিন্তু ওয়ান ওয়ে রাস্তা। এই যে এমস কল্যাণী, ডান দিকে হচ্ছে এমস কল্যাণী। বিশাল বড়, ভেতরটা পুরো আলাদা একটা শহর। এই 1 নম্বর গেট, 2 নম্বর গেট, এরকম করে গেট আছে দুটো। ওই রাস্তাটা দিয়ে সোজা চলে আসার পর এখানে প্রথম একটা লেভেল ক্রসিং পড়বে। সেই লেভেল ক্রসিংটা কাটানোর পর আরেকটা লেভেল ক্রসিং পড়বে, দুখানা লেভেল ক্রসিং। হ্যাঁ, আজকে জার্নিটা একটু বেশি হয়ে গেল। ডাইরেক্ট ছোটাভাঙ্গুয়া থেকেই নৈহাটি, সত্যি বেশি হয়ে গেছে। এখনই আমার এখানে দেখাচ্ছে 611 কিলোমিটার, আরো 20 কিলোমিটার যাবে। এই হচ্ছে সেকেন্ড লেভেল ক্রসিং। সেকেন্ড লেভেল ক্রসিং কাটিয়ে আমরা চলে যাব সোজা, আমরা একদম সোজা চলে যাব। এটা হচ্ছে মেন কল্যাণী স্টেশনের দিকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, 611 কিলোমিটার এখানে দেখাচ্ছে, আরো 20 কিলোমিটার বাড়ি যেতে, প্লাস ওদিকে আরো 200 কিলোমিটার আছে, মানে প্রায় 800 কিলোমিটার জার্নি হয়ে গেছে আজকে। সত্যি খুব মানে টায়ারসাম, এবং ভীষণ টায়ার্ড হয়ে গেছি। 10টা বেজে গেছে, এই মুহূর্তে কল্যাণীতে ঢুকে পড়েছি, একদম কল্যাণী মেন টাউনে ঢুকে পড়েছি আমরা। তো এইখান থেকে আমরা লেফট নিয়ে নেব। এই লেফটটাই চলে যাচ্ছে ট্রিস প্ল্যানেট এবং জেআইএস কলেজ। ডান দিকে হচ্ছে জেআইএস কলেজ, এবং এই রাস্তাটা সোজা চলে গেলেই, একটুখানি গেলেই কিন্তু কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। ওখান থেকে আমরা লেফট নিয়ে নেব। রাইট চলে গেলে হচ্ছে কল্যাণী, ওটা কল্যাণী টাউনে ঢুকবে। আর লেফট নিয়ে নিলে হচ্ছে এটা সোজা বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠবে। এই যে এই সিগন্যাল থেকে যদি আমি লেফট নিয়ে নিই, কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেলাম। এখন একদম সোজাসুজি রাস্তা। এই যে বাঁদিকে মামুদপুর, আর সোজা হচ্ছে এয়ারপোর্ট, ডান দিকে নৈহাটি। তো আমরা কিন্তু এই কাট আউটটা দিয়ে সার্ভিস রোডটায় ঢুকে যাব। যারা কলকাতার দিকে যেতে চায় তারা কিন্তু সোজা যাবে।
আমরা এই বাঁদিকটা নিয়ে নিলাম এবং এটা হচ্ছে নৈহাটি রাজেন্দ্রপুর মোড়, রাজেন্দ্রপুর বটতলা, এবং এই কাট আউটটা দিয়ে এসে এই রাজেন্দ্রপুরের মোড় দিয়ে ডান দিক নিয়ে নিলাম, মানে নৈহাটি ঢুকে গেলাম। এই হচ্ছে আমার হোম টাউন, এখানে আমি ঢুকে গেলাম। এটা একটা বিরাট বড় মাছ বাজার, বিরাট বড় মাছ বাজার। সকালবেলা খুব ভালো মাছ পাওয়া যায়। এটা আরো 10:39, বাড়ির রাস্তায় ঢুকে গেছি, বাড়ির গলিতে একদম ঢুকে গেছি। বাড়িতে যাই, প্রচন্ড টায়ার্ড, গিয়ে রেস্ট নেব। ইয়েস, তো ট্রিপটা বেশ ভালোই হলো, 7 দিনে ট্রিপ সাকসেসফুল, গ্রেট রাইড, এভরিথিং ইজ ফাইন। সো বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি, বাড়িতে আমি চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। আর বেশি কথা বাড়াবো না, এডিট করে ভিডিওটা আপলোড করতে হবে। এনজয় করো, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই শেয়ার করো। সো সাইনিং অফ ফ্রম ডিএস মোটো কোয়েস্ট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।